সভাপতি রিফাত রশিদ, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, যে কোথা থেকে আমাদের ফান্ডটি এসেছে এবং কিভাবে ব্যয় হয়েছে সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি লিখেছি। আওয়ামী লীগকে আমরা বলতাম পরিবারতন্ত্র করার কারণে তারা ফ্যাসিস্ট হয়ে যায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই ব্রাদার কোটার কারণে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতায় জড়িয়ে গিয়েছে। বাংলা মোটর কোন বিল্ডিং, কোন ড্রয়িং রুম, কোন ভাই ব্রাদার কোরাম বৈষম্যবিরোধী নেতা ঠিক করবে না। ব্যয় উপস্থাপনের পূর্বেই উপস্থিত সকলের ফোন তারা জব্দ করে নেয়। বিড়ালের মতো 500 বছর বাঁচাচ্ছে, বাঘের মতো সিংহের মতো 5 দিন বাঁচবো ইনশাল্লাহ। সাংগঠনিক কোন প্রকার আলোচনা ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতায় জড়িয়ে গিয়েছে। কেন এই ফান্ড সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে অন্ধকারে রাখা হয়েছে? এমনকি আমাদের জেলা কমিটি থেকে শুরু করে অনেকগুলো ইউনিট কমিটিগুলোকে অন্ধকারে রাখা হয়েছে ফান্ড সংক্রান্ত বিষয়ে। এই অর্থের হিসাব কোথায়? কেন একজন নির্বাচিত মুখপাত্র, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও এদেরকে তথ্য উপাত্ত সরবরাহ না করে কেন গোপন করা হয়েছে? বারংবার এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সর্বশেষ 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিং এ ব্যয় উপস্থাপনের পূর্বেই উপস্থিত সকলের ফোন তারা জব্দ করে নেয়, যাতে কোনো ধরনের তথ্য প্রমাণ সংরক্ষণ করা না যায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থাপিত হিসাব গোপন করার কারণে তা অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোজামিলপূর্ণ। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাদের ইঙ্গিত বহন করে। দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠনকে তারা স্থগিত ঘোষণা করেছে। যখন আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, ঠিক সেই মুহূর্তেই সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তারা পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা সাংগঠনিক কোনো প্রকার আলোচনা ছাড়াই, কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটিকে ব্যবহার করে একটি প্রেস রিলিজ চাপিয়ে দেয়। সেখানে তারা তথাকথিত একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেটি সম্পূর্ণ অবৈধ এবং যার 5 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 4 সদস্যই একটি নির্দিষ্ট দলে বিভিন্ন পদ পদবি হোল্ড করে রয়েছে। মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম এবং অর্থসাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে সভাপতি রিফাত রশিদ, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ। আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের তথ্য কিংবা কাগজ পাইনি যে কোথা থেকে আমাদের ফান্ডটি এসেছে এবং কিভাবে ব্যয় হয়েছে, সেটার জন্য আমরা প্রপার তথ্য এবং উপাত্ত পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি লিখেছি, যাতে বাংলাদেশ ব্যাংক খুব দ্রুত এই তথ্য উপাত্তটি আমাদেরকে সরবরাহ করে যে কিভাবে ফান্ড এসেছে, কোন থ্রুতে ফান্ড এসেছে এবং এই বিষয়গুলো যাতে আমরা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য উপাত্ত পাওয়ার পরে আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করব। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2025 কমিটিতে সুপার প্রো ফ্যাসিস্ট ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিটি কেন সুপার প্রো ফ্যাসিস্ট ছিল? আওয়ামী লীগকে আমরা বলতাম পরিবারতন্ত্র করার কারণে তারা ফ্যাসিস্ট হয়ে যায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই ব্রাদার কোটার কারণে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। সংগঠন দখল, নৈতিক বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক স্বার্থ প্ল্যাটফর্ম ব্যবহার। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নির্দলীয়, যার দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো দলের নিজস্ব অঙ্গ সংগঠন নয়। কোন নির্দিষ্ট দলের পদস্থ সদস্যদেরকে এই সংগঠনের উপদেষ্টা করে সংগঠনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতকে উপেক্ষা করে এহেন কর্মকাণ্ড কেন অবৈধ হবে না তা আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখতে চাই। একই সঙ্গে বলতে চাই, জুলাই যেমন কারো বাপের একমাত্র সম্পত্তি নয়, জুলাই যেমন কারো একক সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। সারা দেশের গণতান্ত্রিকভাবে আমরা সকল কমিটির একসাথে করে তারপরে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারাই তাদের নেতাদের ঠিক করবে। কোন বাংলা মোটর, কোন বিল্ডিং, কোন ড্রয়িং রুম, কোন ভাই ব্রাদার কোরাম বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে না। বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে এদেশের জুলাই আন্দোলন যারা আমাদের সামনে সারির যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা যদি আমাদের মূল্যায়ন না করেন বাংলাদেশ সরকার, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার রুখে দাঁড়াবে। মনে রাখবেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং কুলসিত করে গেছে, হাদি ভাই কিন্তু বলে গেছে এটা মাশরাফি সরকারের বক্তব্য না। হাদি ভাই বলেছিল কারা বৈষম্যবিরোধী ছাত্রদের এবং জুলাইকে কুক্ষিগত করেছে এবং কুলসিত করেছে। বিড়ালের মতো 500 বছর বাঁচাচ্ছে, বাঘের মতো সিংহের মতো 5 দিন বাঁচবো ইনশাল্লাহ। এদেশে বাংলাদেশে ন্যায় ও হক ইনসাফ প্রতিষ্ঠা করতে থাকবো এবং করে যাবো ইনশাল্লাহ।